আল্লাহ পাক বলছেন এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত। এরপরে আছে দ্বিতীয় আসমান, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এরকম করতে করতে 7 আসমান। ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা কাবা ঘরের সোজা উপরে, এগুলো প্রথম আসমানের অংশ, প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র। এভাবে 7 আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। 7 আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি এই 7 আসমানকে ঘিরে আছে, সুবহানাল্লাহিল আযীম। এর উপরে আছে মহাসাগর, একটা সাগর। এগুলো বিশ্বাস করবেন এখন বললে? কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে। কথা বুঝতে পারছেন না? এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন। কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম, সে ছবি তুলে পাঠিয়েছে, মহাসাগর আছে, হ্যাঁ, তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে। প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে। আল্লাহ পাক আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে, কিন্তু কোরআন বিশ্বাস করবে না। এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে, পাবে না যদি পায় আর কি, তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি, গ্রহের মধ্যে হুর পড়ি আছে, যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয়, যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত। তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে। যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে, যেখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, 19 জন বড় বড় ফেরেশতা আছেন, তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে। আর ওরা যখন কিছু বিশ্বাস করে তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে। ওরা বলছে করোনা করোনা, তখন সবাই বলছে হ্যাঁ করোনা করোনা। ওরা বলছে অমিক্রন অমিক্রন, এখন সবাই বলছে অমিক্রন অমিক্রন। তারপরে এগুলো বন্ধ, এবার রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন, এবার রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন। করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছিল। মাঝে মাঝে আবার মনে করায় দেয় আজকে এতজন মৃত্যুবরণ করেছে, আজকে এতজন আক্রান্ত, যেটা আপনি ভুলে না যান। পুরা মাইন্ড প্রোগ্রামিং, আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং। তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে, ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র, মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা। এখন ব্যস্ত রাখছে এই যে 1350 বিলিয়ন বছর আগের ছবি, ব্যস্ত থাকো এখন, এটা নিয়ে নাচো আর গাও, কয়েক মাস যাক, এই ফাঁকে তারা কিছু কাজ করবে। মানে আমি আমার এই ছোট ভাইকে বললাম আজকে আসতে আসতে, বিষয়টা এরকম, আমাদের বাসায় ছোট বাচ্চা আছে না, অনেক সময় ছোট বাচ্চারা অনেক জ্বালায় না, জ্বালায়, খুব জ্বালায়, মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে। তখন আমরা কি করি, বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় বাবা স্মার্টফোনটা নে, এই কার্টুনটা দেখ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কার্টুন দেখতে বসে গেল, ও 1 ঘন্টা কার্টুন দেখছে। এই 1 ঘন্টা কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন। তাই বলে বাচ্চাদেরকে কার্টুনের অভ্যাস করায় না, আমি উদাহরণ দিচ্ছি একটা। আর যদি কার্টুন দেখাতেই হয়, ইসলামিক কোনো কার্টুন দেখায়। তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে তারা বিশ্ববাসীর সাথে এরকম গেম খেলছে, এরকম কিছু প্রযুক্তি, এরকম কিছু মানে প্রলোভন বা আপগ্রেডেড কোনো ফিচার, এন্টারটেনমেন্ট আপনার সামনে দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। এরকম ইস্যুগুলো দিয়ে দেয়, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। ওরা ওদের কাজ ঠিকই করছে। ইসরায়েল পুরো প্যালেস্টাইন দখল করার যে প্ল্যান, এদিকে এগিয়ে যাচ্ছে, আসছে, এগোচ্ছে। আমরা একটা একটা করে ইস্যু নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, অনেক ভিতরে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে এই 7টা আসমানের উপরে আছে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম। যে আরশে আজিমের 8টা খুঁটি আছে। কয়টা খুঁটি? 8টা খুঁটি ধরে আছেন মাত্র 8 জন ফেরেশতা। সূরা হাক্কার মধ্যে এটা আছে। কোন সূরা? হাক্কা। এই 8 জন ফেরেশতা এটাকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাদের শক্তি চিন্তা করেন। আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবিজাবি সব ধ্বংস হয়ে যাবে। একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন আফালা তুমিনুন আফালা ইউমিনুন, এরপরেও কি তোমরা ঈমান আনবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই 7টা আকাশ, মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল, বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি এটাকে বিভক্ত করে দিলাম, আমি বিভক্ত করে দিলাম। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে। আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত?
কত পার্সেন্ট? নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট? বেশিরভাগই পানি। পড়াশোনা করেন, পানি দিয়ে তৈরি করে 70 to 80%। আফালা ইউমিনুন, এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না? তো ওই আরশে আজিম ধরে আছেন 8 জন ফেরেশতা। তারপর আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন, এর ঊর্ধ্বে অবস্থান করছেন। তার মানে এখানে যে সময় চলছে, অতীত, এখানকার ভবিষ্যৎ, এখানকার বর্তমান, আল্লাহ পাক এই 3 কালের ঊর্ধ্বে অবস্থান করছেন। আল্লাহ পাক যখন বলছেন যে আবু লাহাব জাহান্নামে যাবে, আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন, আবু লাহাব এখানে আছে, এখন ইন ফিউচার এখানে যাবে, এখানে গিয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ চোখের সামনে সব। আমাদের কাছে মনে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহর সামনে এগুলো কিছুই নাই। ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে, এটা অতীতকালের ছবি, কত বছর আগের ছবি, এত বিলিয়ন বছর আগের ছবি। মানে আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট টেন্স, অতীতকাল। এটা সূর্য আপনি দেখছেন এখন, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। ওদের থিওরি মতে আর আলো আসতে যে সময়টুকু লাগে, এই সময়টুকু চলে যাচ্ছে আপনার। আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে? 8 মিনিট 19 সেকেন্ডের মতো। তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে 8 মিনিট 19 সেকেন্ড আগের সূর্য। তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায়, তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এগুলো সবের ঊর্ধ্বে। এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে, আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে, তাহলে সে এই সব কালের ঊর্ধ্বে চলে যাবে। স্টিফেন হকিংসেরও তো সূত্র আছে এরকম। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাথে মিলে যায়। তিনি গিয়েছেন, ফিরে এসেছেন, এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে। সবই বৈজ্ঞানিক, আসলে প্রমাণ করতে পারে না। তখন বলবে যে ধর্ম, মৌলবাদ, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি। যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয়। তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে, আজকে ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সবকিছুর ঊর্ধ্বে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন এবং শোনেন। আসুন, আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হয় তারা আমার রব, চাঁদ আমার রব, বা নক্ষত্র আমার রব, সূর্য বড়, সূর্য রব। যখন এগুলো ডুবে গেল তখন তিনি একটা কথা বললেন, সেটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক এটা অন্য জায়গায় বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তো একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা গুহায় চলে গেলেন। সেখানে আল্লাহকে ডাকতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। এক পর্যায়ে ওহী তার কাছে আসলো। দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে। এরপর যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সমাজ থেকে কি করা হলো? তাড়িয়ে দেওয়া হলো, মারা হলো, গালি দেওয়া হলো, রক্তাক্ত করা হলো। এক পর্যায়ে তাকে হিজরত করে চলে যেতে হলো। মিল পাচ্ছেন? পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও। সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও আলাইহিম আসসালাম। দুজনের চেহারার মিল। চলে যাওয়ার সময় তাদের সাথে কে ছিল? ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা। তার স্ত্রীর নাম কি? বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন। কয়জন? দুজন। একজন হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বর সারা আলাইহিস সালাম। তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি। এই ওয়াজটা আবার আপনার বউকে শোনায়েন না, রাগ হয়ে যাবে। তাকে গিয়ে বলবে, বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে তুমি, আমার চোখে তুমিই সবচেয়ে সুন্দর। যদি কন্ট্রোল করতে চান, খালি প্রশংসা প্রশংসা। নিন্দা করতে গেলেই সমস্যা, নিন্দা করতে গেলেই বেঁকে বসে যাবে। খালি প্রশংসা, তুমি অনেক সুন্দর, তোমার রান্না অনেক সুন্দর, তোমার রুচি অনেক ভালো, তুমি আছো বলেই আমার সব কাজ সুন্দর হচ্ছে।
শুধু প্রশংসা। দেখবেন যে সব সুন্দর মতো চলছে, ঘুড়ি উঠছে আকাশে সুন্দর। আর যদি টানা হেঁচড়া শুরু করেন তাহলে ওই যে মানজা দিতেন না পড়া ঘুড়ি, ঘুড়ি কেটে চলে যাবে। আর অন্য আরো ঘুড়ি যদি আকাশে থাকে তাহলে ওই ঘুড়ি ঘুড়ি ব্যাস লাগে কেটে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? বোঝেন বোঝেন। যাও, এখন কিন্তু এই সময়টা চলছে, প্রত্যেক ঘরে ঘরেই ফিতনা আর প্রত্যেক ঘরে ঘরেই পরকিয়া। অতএব হৃদ্যতা ভালোবাসা বজায় রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা। দেখেন, শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ইব্রাহিম আলাইহিস সালামের পাশে তার স্ত্রী সারা আলাইহিস সালাম। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ঈমান এনেছিল, অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই মহিয়সী নারী যাকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো শোরগোল নাই, কোনো রকমের শব্দ দূষণ নাই, সুকুন আর সালাম, পিস। আমাদের মা বোনদেরকে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন, আমিন। এবার হিজরত তাকেও করতে হলো। তিনি করলেন মদিনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় করলেন? না, প্রথমে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। শাম দেশ বলা হয় ফিলিস্তিনকে। সেখানে গিয়ে যাওয়ার পথে একটা ঘটনা, যাওয়ার পথে একটু দাঁড়াই, যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, তারপরে একটা ঘটনা। যাওয়ার আগে ঘটনা কি? সমাজের লোকজন মূর্তি পূজা করছে, সূরা আম্বিয়ার মধ্যে আছে। আমি শর্ট করছি, নাহলে সময় বেশি লাগবে। সূরা আম্বিয়ার মধ্যে আছে, লোকজন শিরক করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা হাদিহি তামাসিলুল্লাযী আনতুম লাহা আকিফুন, এইসব কি সব মূর্তি তোমরা পূজা করো, যারা শোনেও না এবং উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তখন তার কওম তাকে বলছেন, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করছো না, তোমার কাছে কোনো সত্য আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নেব। যখন তারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন, ইল্লা কাবীরুম মিনহুম, শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে। তারা ফিরে আসলো, এসে দেখলো যে মূর্তি ভাঙা। কে ভাঙলো? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে? একজন বলল, হয়তোবা সে ব্যক্তি করেছে, ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম। ডাকা হলো, তুমি কি করেছো? তিনি বলছেন যে বাল ফাআলা কাবীরুহুম হাযা, বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে। ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। এবার তারা বুঝতে পারলো তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না, দেখেও না, কথাও বলতে পারে না? আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহতও করতে পারলো না, একটা মাছি বসলে সে তাড়াতেও পারলো না, তাহলে কেন তার উপাসনা করছো? কোনো জবাব নাই, কিন্তু হঠকারিতা অহংকার আছে। ঠিক এখনকার নমরুদ ফিরআউনদের মতো, জবাব নাই কিন্তু হঠকারিতা অহংকার আছে। তাকে দরবারে নিয়ে যাওয়া হলো। ওখানে শাসককে নমরুদ ডেকে বলছে, কি সমস্যা? তো ইব্রাহিম বলছে, কি সমস্যা, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই মৃত্যু দেই। কিভাবে? একজন ফাঁসির আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল, এই জীবন দিলাম। আর একজন সাদাসিধা মানুষ নিরপরাধ ডাকলো, গর্দান নামিয়ে দিল, মৃত্যু দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে। ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, এরপরে সে কাফের, হতভম্ব হয়ে গেল, কিন্তু কিচ্ছু করতে পারলো না। সবাইকে বললে, একে ধরো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে সাহায্য করে একে ধরো। খুযুহু ওয়া হাররিকুহু, তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও। ওই যে আগুনের কুণ্ডলী ফেলা হলো, এবার তাকে আগুন জ্বালানো হলো, তাকে আগুনে ফেলা হচ্ছে। আগুনে পড়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে, এসে বলছেন, হাজাতান ইনদি, তোমার কি কোনো হাজত আছে আমার কাছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আমার হাজত আল্লাহর কাছে আছেন। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির,
এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবতারিত হয়ে পড়লো। আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও। ব্যাস, সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না। ঠিক এরকম পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হয়েছে না? বদরে, উহুদে আল্লাহ সাহায্য এসেছে না? আল্লাহর ফেরেশতা এসেছে, তার মাধ্যমে সাহায্য হয়েছে। এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল, কিন্তু ঘটনা কিন্তু সেই। যাই হোক, এরপরে ইব্রাহিম আসলাম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে। মিশরের এক বাদশা লম্পট, সে স্ত্রী সারাকে কিডন্যাপ করলো। এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ্যই সে পড়ে গেল, প্যারালাইজ 3 বার। এই জায়গায় এই বাদশা বুঝতে পারে যে এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয়। তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাজরা আলাইহিস সালামকেও হাদিয়া দিয়ে দেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছিলেন। যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি বলতেন, যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজে দাঁড়িয়ে যাই। আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি, উদ্বিগ্ন হই, তাহলে একটাই কাজ করবেন, নামাজে দাঁড়াবেন। সিগারেট ধরানোর দরকার নাই, টেনশনে স্মোক করার দরকার নাই, ড্রাগস নেওয়ার দরকার নাই, একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নাই। নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। রব্বি হাবলি মিন আসওয়ারহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এরপর এই সন্তান যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সে দৌড়ানো শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়াদা তারা, তোমার কি রায় আমাকে বলো। এই বাচ্চার বয়স কত হবে? 10 বা 12। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কত বছর বয়স? 10 বা 12। আর আমাদের এই জেনারেশনের 10-12 বাদ দেন, 20-30 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোন চেতনা আছে কিনা আদৌ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার। আল্লাহ পাক হুকুম করেছেন, মাথা নত। জীবন দেয়া তো অনেক বড় বিষয়, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার, সবচেয়ে চূড়ান্ত লেভেল। নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করে, হারাম অ্যাফেয়ার ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করেন, মিউজিক ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করেন, বাদ্যযন্ত্র ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করেন, আল্লাহর জন্য আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করেন, আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করেন, সদকা করার মানুষকে আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা, একটা মাদ্রাসা করতে পারে কিনা। জীবন দিয়ে অনেক বড় বিষয়। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না, এত সহজ না। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, যে 5 টাকা দান করার মানসিকতা রাখে না, তার কাছে আপনি 5 লাখ টাকা যাচ্ছেন, সম্ভব? ইল্লা মাশাআল্লাহ। তো এই বাচ্চার বয়স 12 বছর, বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক যা আদেশ করেছেন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তার উভয়ে আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে। ওয়ানাদাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছো। কদ সাদ্দাকতা রুয়া ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই জায়গায় আমি একটা মহান কুরবানি উৎসর্গ করলাম, সন্তান কুরবানি দেওয়া লাগবে না। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। এই হলো আপনার ঈদুল আজহা। কয়জন মানুষ কুরবানি করার সময় এই চেতনা লালন করেছে যে আমি ইব্রাহিম, আমি যাকে কুরবানি করছি আমার সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইল, এবং যদি জীবনে কখনো আমার সুযোগ আসে আমিও আমার জান, আমার মাল, আমার সম্পদ আল্লাহর রাহে কুরবানি করবো ইনশাআল্লাহ। কয়জন এই রাহে কুরবানি করেছে? স্রেফ গোশত খাওয়ার উৎসব বানিয়ে নিয়েছে আমরা এটাকে, স্রেফ গোশত খাওয়া। আর গোশতের ভাগাভাগি কারাকারি নিয়ে যে মানে কি যে একটা অবস্থা, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, এরপরে বাবা ছেলে মিলে নির্মাণ করলেন কাবা। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন,
যখনই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো আদেশ করেছেন, তিনি সাথে সাথে সেটা মাথা পেতে নিয়েছেন। এর নাম হচ্ছে মুসলিম, এবং তিনি মুসলিম জাতির পিতা, তাই নয় কি? তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যখনই আমি তাকে বলেছি আত্মসমর্পণ করো, সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে। এবং যত যত পরীক্ষা আমি তাকে নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। এরপরে কাবা ঘর নির্মাণ করেছে, নির্মাণ করার পরে দোয়া করেছে, এই যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম দোয়া করেছেন। এর আগে যে জমজম কূপের ঘটনাও আছে, হাজরা আলাইহিস সালাম ছুটছেন, খাবার পানি কিছুই নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপ তৈরি করলেন। তাই প্রতিটা ঘটনা কার সাথে সম্পৃক্ত? ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত আলাইহিস সালাম। এই দোয়া করার পর তিনি আরো একটা দোয়া করেছেন। সেই দোয়াটা কি জানেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দোয়াটা করেছেন, হে আমার রব, এরপরে আপনি এমন একটা নেশন পাঠাবেন, যে নেশনের মধ্যে এমন একজন নবী পাঠাবেন, যে নবী তাদেরকে আপনার কিতাব শেখাবে, সুন্নত শেখাবে, তাদেরকে পবিত্র করবে। এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাইল, যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো, আরেক ছেলে হচ্ছে কি বলেন? ইসহাক, তাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের ঘটনা। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান 11টা বা 12টা সন্তান, একজন বেনিয়ামিন, আরেকজন ইউসুফ, আর এদিকে ইউসুফের ভাইরা 12 বা 13 জন সন্তান। তো এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশর, মানে এভাবেই ঘুরেছে আর কি মধ্যপ্রাচ্য। মানে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই আছে দাউদ, আছে সুলাইমান, আছে ইউনুস, ইউসুফ, সব এখানে, ঈসা ইবনে মারিয়াম, মূসা, সব এখানে। এটাকে বলা হয় বানু ইসরাইল। বানু ইসরাইল এই কারণে ইহুদিরা জেলাস যে আমাদের এখানে শেষ নবী কেন আসলো না, ওইদিকে কেন আসলো। আর এইদিকে মক্কা থেকে ইসমাইল আলাইহিস সালাম, এদিকে একজন নবী, ইসমাইল আলাইহিস সালামের পরে এই একজন নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছে বনু ইসমাইল, বুঝতে পারছেন কথাটা? তো ওই যে দোয়া, তার ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সেম পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, হিজরত, রক্তক্ষরণ, আপনার গাছের ছাল পাতাকে থাকতে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে, মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করেছেন, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদ, তারপর খন্দক, তারপর হুদায়বিয়ার সন্ধি, তারপর খায়বার আক্রমণ, তারপরে মক্কা বিজয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেননি শুধু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছেন। উভয়ের জীবনে এত মিল বলেই হয়তো নবীজি বলেছেন যে আমার চেহারা তার চেহারার মতোই। এবং আমরাও দরুদের মধ্যে পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাইরা, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। শেষ করার আগে এতটুকু বলবো, প্রত্যেকটা ইবাদতের পিছনে সার গল্প না জানলে সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না। আমাদের ঈদুল আজহার মূল চেতনা কি ছিল? ত্যাগের চেতনা। আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার মানসিকতা থাকতে হবে। আর আপনি নিজেকে প্রশ্ন করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু কি? আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি, আমার চাকরি, আমার স্ত্রী সন্তান, আমার জমি জমা, বা আমার নিজের জীবন? এই তো। আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর পথে এখনই কুরবান করে দেন। আমি বলছি আপনি একে শুরু থেকে শুরু করেন। অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজ পড়া শিখেন, অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজটা পড়া শুরু করেন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহর জন্য যাকাত দেন, আল্লাহর জন্য একটু সদকা করেন, আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, দিনের কোনো প্রজেক্ট করেন, দিনের কোনো খেদমত করেন। এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিবার বানান, আপনার পরিবারটাকে আল্লাহর পথে নিয়ে চলেন। যদি কখনো আপনার সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবনও দিতে হচ্ছে, তখন আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। এখন পারবেন না, কারণ এখন আপনি নামাজই পড়ছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক থাকবে। 1 নাম্বার ত্যাগের মানসিকতা। 2 নাম্বার ভোগবাদী বিষয়গুলো থেকে বেরিয়ে আসা। এখন সিস্টেম চলছে খালি ভোগবাদ, খাও দাও ফুর্তি করো, ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো। যিনি অবশ্য 17 কি 18 বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর বয়স ছিল 10 কি 11 বছর।
এটা নিয়ে যদিও বা কোনো নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনো আমরা দেখি না। তো তার কবিতার মতো, দু হাতে যা পাও হাত পেতে নাও, ঠিক আছে, দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এটা তাদের কনসেপ্ট, মানে দুনিয়ায় যা পাচ্ছেন দু হাতে হাত পেতে নেন, বাকির খাতা শূন্য থাক। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে, লালন বলেছে। বাকির লোভে নগদ পাওনা দুনিয়াতে কে ছাড়ে? ঠিক পশ্চিমাদের একই কনসেপ্ট, খাওয়া দাওয়া ফুর্তি করো, ভোগ বিলাস করো, পরকাল বলে কিছু নাই। যদি হয়ও পরকাল তখন দেখা যাবে, বিষয়টা এমন, ঠিক আছে। আর আমাদের কনসেপ্ট কি? দিনের জন্যে যা পারেন সব ছেড়ে দেন। দিনের জন্য যদি দুনিয়া চলেও যায় যাক, বাকির খাতা পরকালের খাতা পূর্ণ হোক, এটা খালি থাক না, পরকালের খাতা যেন পূর্ণ থাকে। এটা আমাদের কনসেপ্ট। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকাবেন, 1 সেকেন্ড ঢুকাবেন আর বের করবেন, মানে আল্লাহ পাকের 1 সেকেন্ড, এটা কত বছর আমি জানি না। আল্লাহ পাকের একদিন হচ্ছে 50,000 বছরের সমান। তো তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কি সুখে ছিলে? সে বলবে যে সুখ কি জিনিস আমি তো জানি না। সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, তাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে ঢোকানো হবে, বের করা হবে। সে বলবে সুখ কি আমি জানি না। আর আমরা মনে করি এখনকার যারা মিলিয়ন বিলিয়নের আছেন, হয়তোবা এরকম কেউ হতে পারে সেই ব্যক্তি, যে চোখের ইশারা করলেই এক দেশ দখল হয়ে যায়, ঠিক আছে। আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাহ পাক ঢোকাবেন জান্নাতে, 1 সেকেন্ড ঢোকাবেন, বের করবেন। দুনিয়াতে কষ্ট ছিলে, সে বলবে যে কষ্ট কি জিনিস আল্লাহ আমি তো জানি না। সুবহানাল্লাহ। তো চূড়ান্ত সফলতা এটা। এই জন্য ভোগবাদী দর্শন না, ইসলামের জন্য আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন, ত্যাগ করতে শেখেন। 3 নাম্বার, পরিবারের আদর্শ ঠিক করতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, মা হাজারা, সন্তান ইসমাইল, বাবা ইব্রাহিম। যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তারা ইব্রাহিমের মতো হচ্ছেন না, মায়েরা হাজারার মতো হচ্ছেন না, আর আমরা সন্তান যারা আছে আমরা ইসমাইল আলাইহিস সালামের মতো হতে পারছি না, টিকটক প্রজন্মই থেকে যাচ্ছি, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব না, ঠিক আছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের সামনে দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া এই দিনটাকে বাঁচানো, এই দিনটার প্রচার করা, এই দিনটার প্রসার করা, নিজের জানমাল অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোনো খেদমত বা কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা। এতে করে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যখন একত্রিত হবে, দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা বিজয়ী হবে। একদিনে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব না। আমরা ঈদ উল আজহা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মিল, এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের সাথে আপোষ করেন নাই, আমরাও যেন শিরকের সাথে আপোষ না করি। তিনি আদর্শ পরিবার গড়েছেন, আমরাও যেন গড়ার চেষ্টা করি। তিনি দিনের জন্য প্রয়োজনে, দিনের জন্য অগ্নি পরীক্ষা দিয়েছেন, দিনের জন্য পরীক্ষা আসলে আমরাও যেন সবর করতে পারি, বলতে পারি হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাহে কুরবানি করার মানসিকতা দেখিয়েছেন। আমরাও আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, আমাদের মাল সম্পদ, যেগুলো আল্লাহর জন্য উৎসর্গ করা সম্ভব, সেগুলো করার মানসিকতা লালন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সর্বোপরি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই দিন ইসলাম, দ্বীনুল হক, এটাকে মুসলিম অমুসলিম সবার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم والرؤوف الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. শো অফের কোনো দরকার নাই। আর এই ভার্চুয়াল জগৎটা, ফেসবুক অনলাইনের জগৎটা আমাদেরকে শিখিয়েছে কথার, কাজের চেয়ে কথা বেশি, আর যতটুকু করব তার চেয়ে শো অফ বেশি। করব 5%, শো অফ 100%। দেখবেন অল্প একটু কাজ মানুষকে না জানানো পর্যন্ত শান্তি হচ্ছে না। আমি ঘুম থেকে উঠেছি, কোন কাপড় পরলাম, ব্যাস তুললাম, কি খাচ্ছি তুললাম, কি রান্না করলাম ছবি তুললাম, কোথায় যাচ্ছি, কি মাছ কিনলাম তুললাম, রিক্সাওয়ালাকে 5 টাকা বকশিস দিচ্ছে, ওইটা ভিডিও করে দেখাচ্ছে, দিলাম, ঠিক আছে।
শুধু বাথরুমে কি করে সেটা হয়তো বা দেখা হয়নি এখন, নাকি সেটাও দেখা যায়, মেবি সেটাও হয়তো দেখা যায়। তো যেটাই করে, স্ত্রী বিয়ে করেছে, বিয়ে করলো নিজে, মোহর দিল নিজে, মেয়ে পছন্দ করলো নিজে, বিয়ে নিজে করলো, সারা জীবন বউকে খাওয়াবে পড়াবে সে নিজে, অথচ দেখবে সারা দুনিয়ার মানুষ। টিকিট আপনি কাটলেন আর সিনেমা দেখলো সবাই, কি বুঝলেন? সবকিছু শো অফ। দিনের জন্য কিছু করব, ত্রাণ দিচ্ছি, শো অফ। যাচ্ছি, এই যে ত্রাণ রেডি করা হচ্ছে, প্যাকেট করা হচ্ছে, এইটা হচ্ছে সেটা হচ্ছে, সব কিছু শো অফ। আর এটাতে মানুষ এতটা অভ্যস্ত, কোনো কোনো ক্ষেত্রে এগুলো না করলে মানুষ বিশ্বাসও করে না যে আসলে এটা হচ্ছে কিনা। তো সাইকোলজিক্যালি আমরা আসলে নিয়ন্ত্রিত। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার আমার মানসিকতাটা এখন স্বাধীন না, আমাদের মানসিকতা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পশ্চিমারা এমন সব ফিচার আপনাদের সামনে দিয়ে দিয়েছে, আমাদের সামনে দিয়ে দিয়েছে, যেগুলো নিয়ে আমরা ব্যস্ত এবং ওই আদলে আমরা চিন্তা করছি, আমরা ওদের মতো করেই চিন্তা করছি, আমাদের স্বাধীন চিন্তা নাই এখন। এবং এই ব্যস্ত জীবন, স্মার্টফোনের এই ব্যস্ত জীবন, ইন্টারনেট, বিজি লাইফ, পাজেল লাইফ, এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করার স্বাধীনতা নষ্ট করে দিয়েছে। ঠান্ডা মাথায় চিন্তা করার সময় নাই। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, আমরা শো অফ এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে দেখানোর মধ্যে কৃতিত্ব নাই। আল্লাহ পাক যাকে কবুল করবেন তার মেসেজ, তার নাম, তার বই, তার লেকচার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সে যদি পাহাড়ের আড়ালে লুকিয়েও থাকতে চায়, আল্লাহ পাক তাকে বের করে নিয়ে আসবেন। যারা নিজেদেরকে বেশি জানান দিতে চায়, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে মিটিয়ে দেন যেন পৃথিবীতে ওদের কোনো অস্তিত্বই ছিল না। আর যারা ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখতে চায়, আল্লাহ পাক তাদেরকে সবার সামনে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। তা আমরা কোনটা চাই? দুনিয়ার শো অফ না পরকালের সেলিব্রিটি? কোনটা চান? দুনিয়ার সেলিব্রিটি হতে চান না পরকালের সেলিব্রিটি হতে চান? তো এটা আমার মেসেজ। এখন থেকে অনলাইন নির্ভরশীলতা কমিয়ে অফলাইনে কাজ করেন, অফলাইনে দিনের কাজ করেন, দেখবেন দিনের অনেক বিজয় হবে ইনশাআল্লাহ। অনলাইন ব্যবহার করেন সীমিত পরিসরে, শুধু দিনের প্রচারের স্বার্থে, শো অফের স্বার্থে নয়। আসেন, আজকে হিউম্যাট, প্রচন্ড গরম, আমার দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে, আপনারা কিভাবে বসে আছেন আমি তাও চিন্তা করতে পারছি না। তো প্রথমে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদের উপরে এই যে প্রচন্ড গরমের একটা আযাব মনে হচ্ছে, আল্লাহ পাক সেটা যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের উপরে তার রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আমিন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ, আপনি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন। আমিন। মুষলধারে উপকারী বৃষ্টি আল্লাহ আপনি আমাদের উপর বর্ষণ করুন। আমিন। এর মধ্যে ছিলাম জ্যামে, 3-4টা জ্যাম ক্রস করে আসতে হয়েছে, 3 ঘন্টা আমি ড্রাইভ করে এসেছি, এসে খুতবা, লেকচার। তা আমার কাছে মনে হলো যে রাস্তাঘাটের যে অবস্থা, তাতে গভর্নমেন্ট থেকে একটা বই পাবলিশ করা উচিত এবং সেই কিতাবটা, বইটা স্কুল কলেজে পড়ানো উচিত। কি সেটা? কিভাবে রাস্তায় চলাচল করতে হয়। বেশিরভাগ মানুষ আমরা এটা জানি না, রাস্তায় কিভাবে চলাচল করতে হয়, কোন সিগন্যালের অর্থ কি, কোন সাইনের অর্থ কি। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে মুহূর্তের মধ্যে, আজকে 10টা, কালকে 20টা, পরশুদিন 50টা। আর আমরা মেনেও নিয়েছি স্বাভাবিকভাবে রাস্তায় নামলে মরতে হয়। রাস্তাঘাটে কিভাবে চলাচল করতে হয়, কোন সিগন্যালের অর্থ কি, রুলস এন্ড রেগুলেশনস কি, কিভাবে চললে দুর্ঘটনা কমবে, এটার বেশি গুরুত্ব ছিল। কথা বুঝতে পারছেন? যাই প্রিয় ভাই, আজকে লম্বা আলোচনা করতে পারবো না, একটা বিষয় আমি শুধু মনস্থির করেছি এটা বলার জন্য। অতি সম্প্রতি আমরা ঈদুল আজহা অতিবাহিত করেছি। আমাদের ইবাদতগুলো অনেকটা অন্তঃসার শূন্য হয়ে গেছে। কিরকম? নামাজ পড়ি, নামাজে কি পড়ি বুঝি না, নামাজে মনোযোগ আসে না। দীর্ঘদিন নামাজ পড়ছি, চোখ দিয়ে কখনো পানি বের হচ্ছে না। রোজা রাখছি, রোজার আধ্যাত্মিকত্ব কি বুঝতে পারছি না। হজ করছি, হজের মূল চেতনা কি বুঝতে পারছি না। উমরা করছি, এর চেতনা কি বুঝতে পারছি না। এই যে কয়দিন আগে কুরবানি করলাম, হজ করলাম, এর পিছনের মূল চেতনা কি ছিল আমরা আসলে বুঝতে পারি না অনেকেই। এই আলোচনাটা আমি ঈদুল আজহায় করতে চেয়েছিলাম, কিন্তু সময় এবং পরিবেশ অনুকূল ছিল না।
আমি খুব সংক্ষিপ্ত আকারে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ বলেন, উমরা বলেন, কুরবানি বলেন, সাফা মারওয়া সাই বলেন, পাথর শয়তানকে পাথর নিক্ষেপ বলেন, মাকাম ইব্রাহিমের সালাত বলেন, জমজম কূপ বলেন, আরাফার মাঠ বলেন, এই পুরো বিষয়গুলো এবং ইয়াউমুন নাহার মানে পশু যে কুরবানি করলাম আমরা, ঈদুল আজহা পালন করলাম, এই পুরো বিষয়গুলোর সাথে একটা পরিবারের স্মৃতি জড়িত আছে। একটা পরিবার, তার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। একটু আগে আমরা দরুদ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি শান্তি বর্ষণ করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরেও, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ঠিক যেমনি আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও এবং তার পরিবার বর্গের উপরেও, একইভাবে পরেরটুকু কামা বারাকতা আলা ইব্রাহিম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম জুড়ে দেওয়া হলো কেন? একটা প্রশ্ন। এখানে অন্য কোন নবীর নাম কেন এলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে সবচেয়ে বেশি মিল ছিল। অন্য নবীদের চাইতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার জীবনের সবচেয়ে বেশি মিল ছিল। যখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তিনি বলেছিলেন ফিরে এসে যে আমি সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে হেলান দেয়া অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছে। আমি আবার বলছি, আমি সপ্তম আসমানে পার হয়ে বাইতুল মামুর কি ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা, কাবাগরের সোজা উপরে। তো এই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালামকে হেলান দিয়ে বসে থাকতে দেখেছি এবং আমি দেখেছি আমার চেহারা এবং তার চেহারা সম্পূর্ণ এক। মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের নবীগণের পিতা আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের দুইজনের চেহারা ছিল একই রকম। চেহারা একই রকম একটা রূপক অর্থ হতে পারে, সেটা হলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই মিল আছে। আচ্ছা, একটু বলেই দিই মাঝখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারবো। কি বলছে? আগুনে পুড়িয়ে মার। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা হলো। দুইটা বাচ্চা, দুইটা কি তিনটা বাচ্চা। বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই। নবীজি পেলেন তো? অন্য কোন নবী পেয়েছেন? অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। কিন্তু যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুঘ্রাণটা না আসতো। সুবহানাল্লাহ। এরপর কি? এটা তো নবীর ক্ষেত্রে গেল। সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে? একজন সাহাবী যার নাম আনাস বিন নজর। কি নাম? আনাস বিন নজর। নামগুলো মনে রাখবেন।
উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে, আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছিলেন, আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য। কমান্ড, নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না? যায় না? মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো, কোনো কাফেরের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে তাকায়? আজকে আমরা যে বিভক্ত, আমরা বিভক্ত, আপোষে বিভক্ত, বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত, আমাদের শক্তি কমে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই মাদক, এই জুয়া, এই জেনার পেছনে ছুটছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন। এই জাতি কি বিজয় লাভ করবে নাকি? আগে এই জায়গায় ঠিক করতে হবে, তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। আর বিজয় যে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা না পারলে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন। ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে। তারাও যদি না পারে, আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন, তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, ইসলাম দ্বারা। সভ্যতা শেষও হবে ইনশাআল্লাহ তাআলা একজন নবী দ্বারা। সেই নবীর নাম কি? নবী ঈসা ইবনে মারইয়াম। মারা গেছেন না জীবিত আছেন? বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন। আমরা কি বিশ্বাস করব? আল্লাহ পাক বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। তিনি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে না, সিরিয়ায় দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই। যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না, সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে। কথা বোঝেন নাই? এই যে কয়দিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না, আরবদের নাকের ডগে আরবরাও করেছে না, একটা টু শব্দ করার সাহস হয়নি। কারণ টু শব্দ করলে সমস্যা, সাপোর্টটা কমে যাবে। তো তারপরে 2013 থেকে 22 পর্যন্ত ইয়েমেনের প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 60% হচ্ছে শিশু। এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘোমটার হয়নি। আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে, যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আপনার পারিবারিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি। কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয়? ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায়, 2-4 লাইন কমেন্ট করা যায়, কাউকে অপদস্থ করা যায়, কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায়। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর একটা বড় কথা বলি, মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স, মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে। মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বুঝাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, অবশ্যই তারা কবরে জীবিত, অবশ্যই সেটা অন্য ইস্যু। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মধ্যে আছেন? না, আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় নাই। এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন করি না, তারা কিন্তু কেউ বেঁচে নাই, বেঁচে আছে। তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে। তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি। আল্লাহ পাক যাকে কবুল করবেন, যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা, সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট নাও থাকে, তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তো বিগার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না। এখানে বলছিলাম যে
তোমরা এই জাবাল রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে। সাহাবীগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি, তারা নেমে আসলেন, বললেন আল গনিমা আল গনিমা। তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি বিপর্যয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন। পিছন থেকে আক্রমণ হলো, আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো। এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? প্রায় 70 জন বড় বড় সাহাবী। তাদের মধ্যে আনসার সাহাবীদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেদিন মার খেতে হয়েছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, এই ভ্রুর মধ্যে কড়া ঢুকে গিয়েছিল। তার পাশে মাত্র 9 জন সাহাবী ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে। একে একে সাহাবীরা শহীদ হতে লাগলেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠে গিয়েছেন, এত শক্তি ছিল তার গায়ে। আমাদের যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে? এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না। এভাবে যদি জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না, মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না। জুয়া খেললে তো ওই রকম সাহাবীদের মতো আদর্শমান হওয়া যাবে না। নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না। তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এখন সাহাবী উঠিয়ে নিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো, তার শরীরে প্রায় 60 থেকে 70টা দাগ ছিল, তারপরে তিনি শহীদ হন নাই সেদিন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। তিনি বলছিলেন, আমি যখন যুদ্ধ করছিলাম, আর রাহিকুল মাকতুম বইটার মধ্যে আছে, আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে। তখন তিনি বলছেন, দুইবার আমার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের চোটে। চিন্তা করতে পারেন, যুদ্ধ হচ্ছে, আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে। দুইবার অস্ত্র মানে তরোয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে। তিনি শেষমেশ শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে। নবীজি বলছেন, তোমরা কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও, তালহাকে দেখো, সে জান্নাত ক্রয় করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, উহুদের দিনটা হচ্ছে তালহার দিন। তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে, সে এই কাজ দিয়েই ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে। কথা বুঝতে পারছেন? প্রত্যেক সাহাবীর রিপোর্ট ছিল। তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব, এরকম চিন্তা। তখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন। পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? সাদ বিন মুয়াজ, আনসার সাহাবী, বিখ্যাত সাহাবী, যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। মনে রাখবেন এগুলো। আমাদের যুবকদেরকে, আমাদের আইডলদেরকে তো চিনতে হবে, আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিনতে হবে না। আমাদের সুপার হিরো কি নেইমার, মেসি নাকি? এসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না, টোটালি ওয়েস্ট অফ টাইম। সময়ের অপচয়, জুয়া খেললে অর্থের অপচয়, আপনার যৌবনের অপচয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল। হায়াত নষ্ট হয়ে গেল। হ্যাঁ, খেলবেন, আমি তো খেলার পক্ষের মানুষ, নাকি? খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে, ফরজ ওয়াজিব তরক হচ্ছে না। খেলতে গিয়েছেন, নামাজ মিস হলে খেলা চলবে না। ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য, স্ট্যামিনার বাড়ানোর জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন। এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না। এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে? ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি, কোনো উপকার আছে? জাস্ট একটা চোখের ক্ষুধার, কিছু না। অথচ আপনি যদি সকালবেলা উঠে 10 রাউন্ড দিতেন পদ্মার পরে, উপকার ছিল। তো যেটা বলছিলাম যে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পাশে। এখন আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে ছুটছেন। কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? সাহাবীরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে না থাকেন আমরা যুদ্ধ করে কি করব? তখন আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি শাহাদাত বরণ করে থাকেন তাহলে আমরা এখানে বসে থেকেই কি করব? চলো আমরাও যুদ্ধ করে শহীদ হয়ে যাই। এবার তিনি ঘোড়া নিয়ে ছুটলেন। সাদ বিন মুয়াজ বলছেন, আপনি কোথায় ছুটছেন?
আপনি অদম্য গতিতে কোথায় ছুটছেন? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি উহুদের ওই প্রান্তর থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। টাটকা দলিল, দেখে নেন। নবী পেলেন, সাহাবীও পেলেন না? এর পরের কোনো মানুষ কি পেয়েছেন? দেখি, ইমাম বুখারীর নাম শুনেছেন? নাম শুনেছেন তো? সহিহ বুখারী কার কার পাশে আছে? মাশাআল্লাহ। একটা কথা বলে দেই, যারা বিগিনার, ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহিহ বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে? আপনি গ্র্যাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, এবারত পড়া শিখবেন, নাহুসফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সবকিছু বুঝতে পারবেন জরুরি না, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। যেটা বুঝতে পারবেন না, আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি, হাদিস মানি না, বলছে না? অনেকে বলছে তাকদির বলতে কিচ্ছু নাই। অনেকে বলছে তাকদিরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়। মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার নতুন একদল টাটকা, এরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন, আরো নবী আসতে পারে না। নাউজুবিল্লাহ। একা একা পণ্ডিত হওয়া যাবে না, আলেম ওলামার সোহবত লাগবে। আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান, মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি, এদিকে মনোযোগ দেন। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ঘুম হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বলছে আমার নামাজ হলো কিনা, এক সেজদা তো ঘুম দিয়ে কাটালাম। এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে? আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজা, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান, পড়েন, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসআলা জানে না। সবাই জানে, যারা মুস্তাহিদ তারা না হয় জানে, সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসআলা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বেদাত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাইরা। আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে নয়, সম্পর্ক রাখবেন। তো এটা গেল, রাসূলের এক্সাম্পল দিলাম, দলিল দিলাম, মেরাজের রাতের ঘ্রাণ, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহুর দলিলটা দিলাম। এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায়? দলিল তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলা কোরআন সুন্নাহর রেফারেন্স না, এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা। আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহিহ হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মেশকাম্বরের গন্ধ আসা শুরু করল। এটা রিনাউন্ড ঘটনা, সবাই জানে, জিজ্ঞাসা করে দেখেন। বড় বড় সালাফি আলেমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে এনেছেন। এরপরেও কি সম্ভব? এই যুগে কি এটা সম্ভব? মাওলানা তারেক জামিল নাম শুনেছেন? তারেক জামিল হুজুর হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায় দারাজ করুক। দেখবেন তিনি এই কয়েকদিন আগে সফর করেছেন, দাওয়াতি তাবলীগের সফর। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়েছেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রাণ পাচ্ছেন। পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে, কোত্থেকে আসছে। তখন তিনি চলে গেলেন, গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন। এসে দেখেন সেম ঘটনা। তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে। খাদেম তিনি বলছেন যে 2 দিন আপনি এসেছেন, এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন এগুলো ঘটনার তো আপনি মারেফতের ঘটনা, আল্লাহ পাকের কারামাত, এগুলোর তো আপনি অথেন্টিক প্রোটেস্ট্যান্ট ব্যাখ্যা দিতে পারবেন না। পারবেন? ব্যাখ্যা দিতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে মানুষ জান্নাতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী?
হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু একজন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। উহুদের মাঠের শহীদ যারা আছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন এবং সেখানে সে জান্নাতে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা ফল খেয়ে বেড়ায়। এখন নিঃসন্দেহে উহুদের সাহাবীরা সব জান্নাতি। এখন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটাকে জাহান্নাম থেকে আসবে নাকি বোকা? কথা বলেন। জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি সত্যি সত্যি ঘ্রাণ আসা শুরু করে আর কিছু মানুষ সেটা পায়, সেই কবর থেকে কি জাহান্নামের গন্ধ আসবে না জান্নাতের গন্ধ আসবে? আর যদি আমরা বলি যে মাশাআল্লাহ মদিনার পরিবেশটা পুরো জান্নাতি পরিবেশ, তার মানে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হলো? কথা বোঝেন নাই? আমরা যদি বলি বাহ মদিনার পরিবেশটা মাশাআল্লাহ জান্নাতি, এই কথার মধ্য দিয়ে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে? কিসের সাথে কি মিলে তালগোল পাখি অনলাইন গরম করে আল্লাহ ভালো জানে। আমি খুবই ইন্টেলেকচুয়াল লেভেল দেখে আমি খুবই হতাশ যে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল এত নিচু হতে পারে। আর কোরআনে যে আল্লাহ পাক বলেছেন জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো হৃদয় কল্পনা করে নাই, এই আয়াত কি আমরা জানি না? এই আয়াত আমরা জানি না? সুবহানাল্লাহ। আর মনে করেন আপনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে গিয়েছেন, আপনি সুঘ্রাণ পেয়েছেন, এর মানে কি আপনি কবর পূজারী হয়ে গেছেন? কেউ পেয়েছে কেউ পায় নাই, আল্লাহু আ'লাম। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পাওয়াবেন, যাকে ইচ্ছা না তাকে পাওয়াবেন না, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক যদি কাউকে পাওয়ান, আপনি সেখানে বিতর্কে সৃষ্টি করছেন কেন? বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই, পেট্রো ডলার নিয়ে দুটো কথা বলতে পারেন না, ইয়েমেনের বম্বিং নিয়ে দুটো কথা বলতে পারেন না, আরবের বিভিন্ন কারাগারে বড় বড় শায়েখরা যে কারাগারে পচে পচে মরছে তাদের নিয়ে দুটো কথা বলতে পারেন না, হলয়ের উৎসব চোখের সামনে হয়ে গেল, দুটো কথা বলতে পারলেন না। সুবহানাল্লাহ। মানুষ দিন দিন কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ এই যে আহলে কোরআন হয়ে যাচ্ছে, কত ফেরকা, কথা বলার সুযোগ নাই, কথা বলার ইস্যু নাই। মানে দিনের সব কাজ করা শেষ, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে দেখতে হবে। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিংসা। এক নম্বর কি? হিংসা। 2 নম্বর পরশ্রীকাতরতা। 3 নম্বর অহংকার। এবং 4 নম্বর কিছু উপকার হলে, যুবকদের একটা ফ্লো সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা।